কোরবানির ঈদ সামনে রেখে ছাপানো টাকার চাহিদা বেড়ে যায়। এবার ঈদের আগে টাকশালের কাছে অন্তত ১৬,০০০ কোটি টাকার নতুন নোট চেয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে সেখান থেকে জানানো হয়েছে কাগজ কালির সংকটের কারণে সর্বোচ্চ ৮,০০০ কোটি টাকার নোট দেয়া সম্ভব। অবশ্য সিকিউরিটিজ প্রিন্টিং কর্পোরেশনের বঙ্গবন্ধুর ছবিযুক্ত পুরনো নকশার ১৫,৮০০ কোটি টাকা পড়ে আছে। এই নোট চাইলে ২ সপ্তাহের মধ্যে বাজারে দেয়া সম্ভব। যদিও আপাতত বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ বিষয়ে সমকাল সংবাদ পর্যালোচনায় বিস্তারিত জানাতে আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের বিশেষ প্রতিনিধি ওবায়দুল্লাহ রনি। ওবায়দুল্লাহ রনি, সমকাল স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। সামনে ঈদ আসছে, আর ঈদ আসলেই নতুন টাকার একটা চাহিদা বেড়ে যায়। আর সেই চাহিদা মাফিক আর কি ব্যাংকগুলোতে নগদ যে নতুন নোট সেটির একটি সংকট পড়েছে। কেন সেটি? জি, ধন্যবাদ। এটি আসলে দেখেছেন যে আমরা নিউজে লিখেছি এ কয়েকটি কারণ। এর প্রধান কারণ হলো যে ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, এরপরে কিন্তু এর আগে সকল টাকাই বঙ্গবন্ধুর ছবি যুক্ত ছিল। ৳২ থেকে শুরু করে ৳১,০০০ নোট পর্যন্ত সকল নোটেই বঙ্গবন্ধুর ছবি যুক্ত ছিল। তো ওই সময়ে একটা উদ্যোগ নেওয়া হয় যে নতুন করে মানে বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে কিছু জুলাই গ্রাফিতি, কিছু অন্যান্যভাবে মানে নতুন নতুন নকশা। নকশার নোট বাজারে আনা হবে। তো এটা করতে গিয়ে এই নতুন নকশার নোট আনা কিন্তু অনেক সময় সাপেক্ষ। কারণ আমি আজকে চাইলাম কালকেই ছাপতে পারবো সেটি না। কারণ এই যে কালি, কাগজ এগুলা কিন্তু সব বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। তারপরে ধরেন একটা নকশা, একটা টাকার নকশা প্রণয়ন ফাইনাল করতে তো অবশ্যই একটা বিশাল প্রসেস। অনেক ঠিক না? বড় একটা কর্মযজ্ঞ। অনেক বড় কর্মযোগ্য বা অনেক সময় সাপেক্ষ আরকি। তো এটা প্রণয়ন করতে, করতে দীর্ঘ সময় চলে গেছে। তো এই ধরেন সাধারণভাবে বলা হয়ে থাকে একটা নোটের নকশা যদি আপনি আজকে শুরু করলেন, মানে নকশা প্রণয়নের কাজ শুরু করলেন, এটা বাজারে টাকা দিতে ১২ থেকে ১৮ মাস সময় লাগে। মানে আজকে আপনি শুরু করছেন। তো ধরেন জুলাই আন্দোলন যখন হয়েছে, তো পরের দিন যে শুরু করছে সেটা তো না। নিশ্চয়ই এইটা শুরু করতে, করতে ১-২ মাস গেছে। তো এইভাবে ধরেন দীর্ঘ একটা গ্যাপ তৈরি হয়েছে। হ্যাঁ? ধরেন টাকা ছাপানো যে কার্যক্রমটা আবার আগের টাকা মানে টাকা ছাপানো যে একদম বন্ধ ছিল সেটি কিন্তু না। কিন্তু ধরেন যে গতিতে ছাপানো দরকার সেটি হয়নি। আবার যে এই প্রসেসটা শেষ করতে, করতে যখন আমরা আসছি, তখন কিন্তু দেখা যাচ্ছে এখন আপনি দেখবেন যে প্রচুর আপনি ছেঁড়া-ফাটা নোট পাচ্ছেন। কেন? সাধারণভাবে তো আপনি এরকম ছেঁড়া-ফাটা নোট কিন্তু নেন না। তো নিচ্ছেন কেন? কারণ এটা আরেকজন নিচ্ছে। আর নিচ্ছে কেন? যেহেতু ভালো, ভালো নোট আসছে না এইজন্য। ধরেন ১০ টার মধ্যে এখন আমার মনে হয় বিশেষ করে ছোট নোট ৫ টা বা ৮ টাও অনেক ক্ষেত্রে আপনি দেখবেন যে ছেঁড়া-ফাটা কিংবা ময়লাযুক্ত কিংবা অধিক দাগযুক্ত। কিন্তু বাংলাদেশ ব্যাংকের একটা ক্লিন নোট পলিসি আছে। সেই পলিসি অনুযায়ী কিন্তু এই টাইপের নোট বাজারে থাকার কথা না। এখন বাজারে যে থাকবে না, এটা নির্ধারণ সেন্ট্রাল ব্যাংক করে দিয়েছে। এটা ইমপ্লিমেন্ট করবে কে? ব্যাংকগুলা। ব্যাংকগুলো। কিভাবে? কারণ আপনি কিন্তু আপনি ধরেন আজকে বেতন তুলছেন। মাস শেষে আপনার টাকাটা শেষ হয়ে যাচ্ছে না? তো আপনার এই টাকা কই যাচ্ছে? ঘুরে ফিরে কিন্তু কোনো না কোনোভাবে হাত বদল হয়ে আবার ব্যাংকের কাছে যাচ্ছে। তখন ব্যাংকগুলার একটা সিস্টেম আছে। এটা হলো মিউটিলেটেড হ্যাঁ, নোটগুলা তারা বাংলাদেশ ব্যাংকের কাছে ওটা জমা দিয়ে দিবে এবং প্রতিদিন সর্ট আউট বলে, সর্ট আউট করে, করে কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাছে জমা দিতে হয়। জমা দিলে বাংলাদেশ ব্যাংক আবার তাকে টাকা ফ্রেশ নোট দিবে বা রি-ইস্যু বলে, রি-ইস্যু নোট দিবে। এভাবেই মূলত ফ্রেশ নোটের প্রচলনটা মার্কেটে হয়ে থাকে। তো যেহেতু একটা দীর্ঘ গ্যাপ পড়ে গেছে, এটাই মূলত যে আমরা মানে ছাপানো নোটটা এখন ফ্রেশ নোটের একটা সংকট তৈরি হয়েছে মার্কেটে। নতুন যে নোট ছাপানো হবে এতে কি আসলে তারল্য সংকট হবে কিনা, এই বিষয়টা যদি আপনি একটু পরিষ্কার করতেন। আচ্ছা, হ্যাঁ, মানে লিকুইডিটি ক্রাইসিস যেটা আমরা বলি যে তারল্য সংকট আর এই ছাপানো টাকার এটা কিন্তু এক না। কারণ এটা হলো ধরেন আপনার আমার পকেটে যে টাকাটা থাকে, ব্যাংকের ভল্টে যে টাকাটা থাকে। কিন্তু আমাদের তো ধরেন টোটাল সেভিংস হলো ২৪,০০,০০০ কোটি টাকার মতো। তো এর মধ্যে ধরেন ছাপানো অংশ কত? ছাপানো তো বেশি না, ২-৩ লাখ টাকা।
কারণ আপনি দেখবেন যে আপনি মানে এটা একটা প্রসেস, এই প্রসেসের মধ্যে মানি মানে ঘোরাফেরা করে সবসময়, ঠিক না? মানে টাকার ধর্ম বলা হয়ে থাকে যে টাকার ধর্ম আপনার কাছে থাকবে না, এরকম একটা কথা বলা হয়ে থাকে না? তো সে সবসময় কি হয়, আপনার পকেটে আসছে, সে আরেকজনের পকেটে চলে যাচ্ছে, ওইখান থেকে আরেকজনের পকেটে, ওইখান থেকে আরেকজনের পকেটে। আপনি একটা বাজার করছেন, সে আবার আরেকজনের কাছে পেমেন্ট করছে, এভাবে ভাবে টাকা আলটিমেট আপনার আমার কাছে থাকে না। আর তারল্য সংকট বলতে যেটা বোঝায় যে ধরেন ডিপোজিট, হয়তো লোনের ডিমান্ড আছে কিন্তু ব্যাংকগুলা সেভাবে মিট আপ করতে পারছে না। কিন্তু এখন কিন্তু ওই সংকট নাই, কারণ এখন দুইটা বিষয়, একটা হলো যে লিকুইডিটি এখন মার্কেটে আছে, বেশ আছে। কারণ বাংলাদেশ ব্যাংক যে মার্কেট থেকে ডলার কিনছে প্রতিনিয়ত, হ্যাঁ, এই ডলার কেনার এগেনস্টে কিন্তু বাংলাদেশ ব্যাংক বাজারে লিকুইডিটি সাপোর্ট দিচ্ছে, এটা একটা পোর্শন। আরেকটা পোর্শন হলো যে এখন প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ মাত্র 6%। তো এটা হলো আলটিমেট, কিন্তু এটা নেট যদি আপনি করেন মাইনাস, কারণ এখন ডিপোজিটের গড় সুদহার আছে 6-এর বেশি, লোনের গড় সুদহার 11-র বেশি। তো সেখানে আপনার গ্রোথ যদি 6% হয় তাহলে আলটিমেট এটা মাইনাস, মানে ঋণাত্মক আমরা যেটাকে বলি। সো এখন ক্রেডিট গ্রোথ ওইভাবে নাই, সো ডিমান্ডও নাই, লিকুইডিটি ক্রাইসিস নাই। আর লিকুইডিটি ক্রাইসিস আর এটা আসলে এই নতুন মানে ছাপানো নোটের ক্রাইসিস এক জিনিস না। হ্যাঁ, নতুন যে টাকা ছাপানো হবে সেই টাকা ছাপায়ে মার্কেটে আসতে আসতে অর্থাৎ সাধারণ মানুষের কাছে আসতে আসতে কতদিন লাগবে? হ্যাঁ, এটি ভালো একটা বিষয় সামনে এনেছেন। সেটি হলো যে আমরা জানি যে ২০০০, আমি যেটা শুরুতে বলছিলাম যে ২০২৪-এর আগস্ট পরবর্তী যখন একটা বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে, গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, তখন কিন্তু এই আন্দোলনকারীদের মধ্য থেকে একটা দাবি উঠছিল যে এই বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট চেঞ্জ করতে হবে। তো টাকা পরিবর্তন এটা একটা মানে আমি আজকে চাইলাম কালকে তো করতে পারছি না। এটা সাধারণভাবে শুরু থেকে আমরা যেটা কথা বলেছি, এটা অনেকগুলা ধাপ পেরিয়ে করতে হয়। আমি যদি সংক্ষেপে বলি যে ধরুন প্রথমে একটা নকশা প্রণয়ন করলো, নকশা প্রণয়নের পরে এরপরে কাগজ, কালি এইগুলা কেনার জন্য একটা টেন্ডার হয়, কারণ এইগুলা সব বাইরে থেকে আসে। সেই টেন্ডারে পার্টিসিপেট করলো, ধরেন টেন্ডার কথার কথা কোনো কারণে সেন্ট্রাল ব্যাংক যে রেটে চাচ্ছে সে তার চেয়ে বেশি চাচ্ছে, কম চাচ্ছে, এরকম হলো। তো এটা উম, একটা সমাধান হলো, হওয়ার পরে ধরেন টাকার একটা প্লেট তৈরি হলো ওই নকশা অনুযায়ী। এবার শুরুতে অল্প কিছু কাগজ সে নিয়ে আসে পরীক্ষামূলকভাবে যে হ্যাঁ এটা যেভাবে চাচ্ছে সেভাবে ঠিক আছে কিনা। সেটা যদি ভালো হয়, ছাপানো যদি ভালো হয়, তখন বলে হ্যাঁ তুমি নিয়ে আসো। ধরেন এটা সাধারণভাবে জাহাজে আসে। তো এই প্রসেস শেষ করতে সেন্ট্রাল ব্যাংকের সঙ্গে আমরা কথা বলে যেটা জানিয়েছি, তারপরে এটা ধরেন ছাপালো, ছাপানোর পরে কিন্তু আবার ওইটা শুকাইতে হয়, শুকায়ে আবার একটার সঙ্গে আর একটা কালি লাগছে কিনা ওটা কাটতে হয়। ধরেন পুরো এরকম টেবিলের মতো হয়তো একটা প্লেট ছাপলো বা আরও বড় প্লেট, এবার ওটা একটা একটা করে কাটে, কেটে তারপরে ওটা মার্কেটে দিতে আসলে বেশ মানে সময় লেগে যায়। প্রতিক্রিয়াটা আসতে বেশ সময় লাগে। লাগে। আপনার রিপোর্টে আরেকটি বিষয় দেখেছি আমি, বঙ্গবন্ধুর ছবিযুক্ত যেই নোটগুলো আছে এর মধ্যে ১৫,৮০০ কোটি টাকা পড়ে আছে। এই টাকাগুলো পড়ে আছে কেন? আর এই টাকাগুলোর ভবিষ্যৎই বা কি? আচ্ছা, পড়ে আছে হলো ধরেন বাংলাদেশ ব্যাংক যখন কালি কাগজ কেনে, ১ বছরে কি পরিমাণ ডিমান্ড সেটাকে টার্গেট করে সে কেনে। তো ধরেন আওয়ামী লীগ যখন ছিল তখন তো এরকম ছিল না যে আমি হঠাৎ করে ৫ আগস্ট হবে, এটা তো আর বাংলাদেশ ব্যাংক জানতো না, বা আমরা কেউই আসলে জানতাম না যে এরকমভাবে ঘটবে। যে কারণে ওই পুরা বছর কি পরিমাণ চাহিদা, সে তার ভিত্তিতে ধরুন কালি কাগজ বাংলাদেশ ব্যাংক কিনছে। তো যখন এই ঘটনা ঘটে গেছে, আবার বাংলাদেশ ব্যাংক যখন টাকাটা মার্কেটে দেয় তখন যিনি গভর্নর থাকেন সেই গভর্নরের স্বাক্ষরে দেখবেন যে একটা মানে সব টাকায় কিন্তু একটা গভর্নরের স্বাক্ষর থাকে। আর ২ টাকা এবং ৫ টাকায়, ১ টাকা, ২ টাকা, ৫ টাকায় থাকে হলো অর্থ সচিবের স্বাক্ষর। আর এরপরে ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ এবং ১,০০০ এই নোটগুলোতে গভর্নরের স্বাক্ষর থাকে। তো যখন যিনি গভর্নর থাকেন ওই ইস্যু
সালটা ওখানে লেখা থাকে এবং যখন যিনি গভর্নর থাকে তার সিগনেচারে ওটা হয়। তো ধরুন ইমিডিয়েট আগে যিনি গভর্নর ছিলেন রূপ তালুকদার, তো উনি তো নাই, ঠিক আছে, ওনার ধরেন উনি পলাতক কিংবা উনি রিজাইন করছেন এই 5 আগস্টের পরে। নতুন যিনি গভর্নর আসছেন, তো উনি তো আবার যেহেতু রেজিমটা চেঞ্জ হয়েছে, তাহলে অন্তর্বর্তী তো আর সরকারের অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে তো ওই গভর্নর মানে এখনকার মানে ধরেন ওই সময় আহসান মনসুর সাহেব গভর্নর হয়েছেন, উনার সিগনেচার তো আর বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট বাজারে আসে নাই। আবার ধরেন এখন যিনি গভর্নর হয়েছেন, এখন বিএনপি সরকার ক্ষমতায়, তো বিএনপি আসার পরে নতুন যিনি গভর্নর আসছেন উনিও তো আবার চাইবেন না যে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটে উনার সিগনেচার সহ মার্কেটে আসুন। তো এরকম একটি টেকনিক্যাল ডিফিকাল্টিজ আসলে দেখা দিয়েছে, যে কারণে এই হিউজ অঙ্ক পড়ে আছে। এটা সরকার এর সিদ্ধান্তের বিষয়। তো আমি যতদূর জানি যে এই নোটগুলা আপাতত তারা বাজারে না দেওয়ার যে ডিসিশন সেটা নিয়েছে। জি, আরেকটু বিষয় ছোট্ট করে একটু জানতে চাই যে এই নোটগুলো যে পড়ে আছে, এই হুম। পড়ে থাকার কারণে এখন নতুন নোট যে ছাপানো কথা বলছেন, এইগুলো দিয়ে কি সেগুলো রিকভার করা সম্ভব? নাকি নতুন নোট ছাপানোটাই এখন আরকি মূল বিষয় হয়ে দাঁড়াবে? না, এখন আসলে নতুন নোট ছাপানোটাই মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং এখন কিন্তু সব গুছিয়ে এনেছে। হ্যাঁ? হুম, তো এখন আরেকটা প্রশ্ন হয়তো দেখা দিতে পারে যে এখন অন্তর্বর্তীকালীন সরকার ওই নোটের ডিজাইনটা প্রণয়ন করছে। হুম। এখন তো একটা নির্বাচিত সরকার আসছে। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার যে নোটের ডিজাইন প্রণয়ন করছে সেই ডিজাইনে থাকবে নাকি আবার ডিজাইন চেঞ্জ হবে? তো এখন পর্যন্ত ডিজাইন চেঞ্জ হওয়ার কোনো কথা বা আলোচনা আমরা ওইভাবে মানে খুব অফিসিয়াল ফর্মে কোথাও আমরা শুনি নাই। তো ধরুন যে কারণে এখন কিন্তু পুরাদমে নোট ছাপানোর কাজ চলছে এবং আমরা যেটা জানি এই ঈদের আগে নতুন হিউজ নোট বাজারে দেওয়া হবে। যে আপনি দেখবেন যে ৫ আগস্ট পরবর্তী ৪টা ঈদ তো অলরেডি হয়ে গেছে। ঠিক না? ৪টা ঈদে আগে যেমন বিভিন্ন ব্রাঞ্চ থেকে দেওয়া হতো যে এই ঢাকার ৮০টা ব্রাঞ্চ থেকে নতুন নোট বদলে নেওয়া যাবে। এটা কিন্তু বন্ধ ছিল। তার মানে কি? তার মানে হলো সেন্ট্রাল ব্যাংক আসলে পর্যাপ্ত ছাপতে পারে নাই। পারেনি। যে কারণে ওটা বন্ধ ছিল। এই কারণে আমার মনে হয় না যে এখন হঠাৎ করে কোনো নোটের ডিজাইন চেঞ্জ হবে। আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি যে সাধারণভাবে ধরেন নোটের ডিজাইন চেঞ্জ হলে সেটা একবারে সব নোট হয় না। সম্ভব না। না, সব নোট একবারেই ডিজাইন চেঞ্জ করে সেটা করে না। সাধারণভাবে করে যে ধরেন হয়তো ৳৫ চেঞ্জ করলো, সেটা একটা সময় নিয়ে আস্তে, আস্তে ৳৫ রিপ্লেস করলো, ৳১০ রিপ্লেস করলো। এইভাবে দীর্ঘ সময় নিয়ে করা হয়। কিন্তু ওই সময়ে কিছুটা বলতে পারেন যে তড়িঘড়ি করেই করা হয়েছিল। যে এর আগের কারণে কিন্তু নোটগুলো। হ্যাঁ, হ্যাঁ। মানে একবারে তো সব নোটই চেঞ্জ করা হয়েছে। হুম, যে কারণে কিন্তু অন্যতম একটা কারণ এই সংকট তৈরি হওয়ার। মানে দীর্ঘ একটা গ্যাপ তৈরি হয়েছে। হুম। তবে এই গ্যাপ হয়তো খুব শীঘ্রই কমে আসবে এবং সেন্ট্রাল ব্যাংক মাঝে একটা নির্দেশনা দিয়েছে ব্যাংকগুলোকে। আমি যতদূর জানি খুব শীঘ্রই আরও একটা নির্দেশনা দেওয়া হবে যেন মার্কেট থেকে এই ছেঁড়া ফাটা নোট ব্যাংকগুলো তুলে নিয়ে সেন্ট্রাল ব্যাংকের কাছে জমা দেয় এবং তার এগেনস্টে সেন্ট্রাল ব্যাংক সমপরিমাণ নতুন নোট বাজারে দিবে। এটা এটা আমরা বলতে পারি খুব শীঘ্রই এই সমস্যাটার সমাধান সেন্ট্রাল ব্যাংক করবে। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল সমকাল সংবাদ পর্যালোচনার আজকের বিষয়। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গেই থাকুন।